সকালের সময়কে খুবই শক্তিশালী বলে মনে করা হয়। এই সময় সব সময় সেই কাজগুলি করুন যেগুলো থেকে আপনি ইতিবাচক শক্তি পেতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে আপনি যদি সকালটি ইতিবাচক শক্তি দিয়ে শুরু করেন তাহলে আপনার পুরো দিন অর্থবহ হয়ে উঠবে। এরপরে আপনি দিনের বেলা যে কাজই করুন না কেন পুরো শক্তি দিয়ে করুন এবং আপনি সাফল্য পাবেনই। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সকালবেলা ঘুম থেকে উঠেই কোন তিনটি জিনিস দর্শন করা আমাদের অবশ্যই কর্তব্য। এছাড়া থাকছে সকালে ঘুম থেকে উঠে কোন 5টি জিনিস একেবারেই দেখা উচিত নয়, আপনার সম্পূর্ণ দিন নষ্ট হয়ে যেতে পারে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমরা সবাই চাই যেন আমাদের দিন ভালো কাটে, সারাদিন যেন কোনো কাজই সমস্যার মুখে না পড়ি। এই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার সময় আমাদের সবার মনেই থাকে। কথায় বলে আমাদের দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিন ভালো কাটে। সকালে ঘুম থেকে ওঠার পর যদি আমরা ভালো কাজ করি বা কোনো শুভ জিনিস দেখি তাহলে তার শুভ প্রভাবে আমাদের সারা দিন ভালো কাটে। আবার সকালে দিন শুরুর সময় যদি আমরা কোনো খারাপ খবর পাই বা খারাপ জিনিসে চোখ পড়ে তাহলে আমাদের সারা দিন নষ্ট হয়ে যায়। প্রথমেই জেনে নিন শাস্ত্র অনুসারে সকালে ঘুম ভাঙার পরেই কোন কোন জিনিস দেখা অশুভ। 1 নম্বর হলো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা। সকালে বিছানা থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখার অভ্যেস অনেকেরই থাকে, কিন্তু শাস্ত্রমতে এই অভ্যেসটা মোটেও ভালো নয়। সকালে উঠে আগে নিজের মুখের প্রতিবিম্ব দেখা অশুভ লক্ষণ। মুখ হাত না ধুয়েই যদি বাসি মুখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখেন তাহলে এটি আপনার জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে। 2 নম্বর নিজের ছায়া দেখা। সকালে উঠেই যেমন নিজের প্রতিবিম্ব দেখতে নেই তেমন ঘুম থেকে ওঠার পরই নিজের ছায়াও দেখতে নেই। শাস্ত্রমতে সকালে ঘুম থেকে উঠেই নিজের ছায়া দেখলে তার অশুভ প্রভাব আপনার জীবনে পড়বেই। শুধু নিজের ছায়া নয়, ঘুম থেকে ওঠার পর অন্য কারোরই ছায়া দেখা ঠিক নয়। এর ফলে আপনি কাজে বারবার বাধার মুখে পড়বেন এবং সব কাজেই ব্যর্থ হবেন। ভাঙা মূর্তি দেখা। শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পরেই ভাঙা মূর্তি দেখা কারোর পক্ষে শুভ নয়। তাই বাড়িতে ভুলেও কোনো ভাঙা মূর্তি রাখবেন না, যাতে ওই মূর্তির উপর আপনার নজর পড়ে। এর ফলে আপনি সারাদিন ধরে সমস্যার মুখে পড়বেন। বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে কোনো ভাঙা মূর্তি থাকলে তা এখনই সরিয়ে ফেলুন, না হলে এই মূর্তি আপনার ক্ষতির কারণ হতে পারে। এঁটো বাসন। আগের দিনের রাতের এঁটো বাসনে সকালে উঠেই যেন আপনার নজর না পড়ে, তাই আগের দিনের রাতের খাওয়া বাসন রাতেই ধুয়ে রেখে দিন। নেহাত তা সম্ভব না হলে এমন জায়গায় রাখুন যাতে সকালে উঠেই সেখানে আপনার চোখ না যায়। শাস্ত্রমতে সকালে ঘুম থেকে ওঠার পর এঁটো বাসন দেখা অত্যন্ত অশুভ। এর ফলে আপনি মা লক্ষ্মীর রোষের মুখে পড়তে পারেন। মা লক্ষ্মী রুষ্ট হলে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে। বন্ধ ঘড়ি। বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ ঘড়ির দিকেও তাকানো উচিত নয়। এ কারণে ঘরে আর্থিক অসুবিধা শুরু হয় এবং পরিবারে ঝগড়াও বৃদ্ধি পায়। ঘরে বন্ধ ঘড়ি না রাখাই বাঞ্ছনীয়। এবার চলুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠেই কোন 3টি জিনিসের দর্শন করবেন এবং কোন বিশেষ মন্ত্রটি জপ করবেন যাতে স্বয়ং রাধা মাধবের কৃপা আপনাদের উপর বর্ষিত হয়। মনের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে এবং নতুন আশা এবং উদ্দীপনা জাগ্রত করতে মুনি ঋষিরা সকালে আমাদের হাতের তালু দেখার পরামর্শ দিয়েছেন। শাস্ত্রমতে হাতের তালুতে তৈরি রেখাগুলিকে ভাগ্যের সঙ্গে সংযুক্ত করে দেখা হয়। এটা বিশ্বাস করা হয় যে চোখ খোলার সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার হাতের তালু প্রথম দেখেন তবে এটি একজন ব্যক্তি তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারেন। জেনে নিন এই বিশ্বাসের পেছনে থাকা গুরুত্ব কী। শাস্ত্রে বলা হয়েছে করাগ্রে বসত লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। অর্থাৎ হাতের সামনের অংশে ধন দেবী,
মাঝখানে বিদ্যাদাতা মা সরস্বতীর বাস এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু উৎপত্তি স্থলে অবস্থান করেন এবং সকালে দেখা উচিত। মা সরস্বতীকে জ্ঞানের দেবী মনে করা হয় এবং দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান বিষ্ণু হলেন জগতের ধারক। তাই যে ব্যক্তি সকালে ধ্যান করেন তিনি এই তিনটির আশীর্বাদ পান। এমন ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি, বুদ্ধিমত্তা, খ্যাতি ইত্যাদির কোনো কিছুরই শেষ থাকে না। উভয় হাতের তালুতেও তীর্থস্থান বিবেচনা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে আমাদের হাতের 4টি আঙ্গুলের সামনের অংশে দেবতীর্থ রয়েছে, তর্জনীর মূল অংশে পিতীর্থ, কনিষ্ঠ আঙ্গুলের মূল অংশে প্রজাপতীর্থ এবং বুড়ো আঙ্গুলের মূল অংশে ব্রহ্মতীর্থ ধরা হয়। ডান হাতের মাঝখানে অগ্নিতীর্থ এবং বাম হাতের মাঝখানে সোমতীর্থ এবং আঙ্গুলের সমস্ত গাঁট ও সন্ধিতে ঋষিতীর্থ রয়েছে। এইভাবে যখন আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দেখি তখন আমরা ঈশ্বরের সঙ্গে এই তীর্থগুলি দেখতে পাই। এতে আমাদের জীবনের সব কিছুই শুভ হয়। অন্যদিকে আমরা যদি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা যে কোনো কাজ হাত দিয়েই করি। সকালে হাতের তালু দেখার অর্থ হলো কর্মে বিশ্বাস করা উচিত। তার কর্মের উন্নতি ঘটিয়ে সে নিজেই তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাছাড়া তীর্থযাত্রা এবং ঈশ্বরের বাসস্থান হাতে থাকার অর্থ হলো যে কোনো ব্যক্তি জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবেন না। সর্বদা আপনার হাত দিয়ে ভগবানের কাছে প্রণাম করুন এবং তাদের ভালো কাজের জন্য ব্যবহার করুন। সর্বদা অন্যের উপকার করুন, তবে নিজেকে কখনোই অন্যের উপর নির্ভর করবেন না। এবার দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো সরাসরি মাটিতে পা রাখবেন না। ঘুম থেকে উঠেই আগে ধরিত্রী দেবীকে প্রণাম জানিয়ে তবেই পা রাখবেন। মনে রাখবেন আমাদের নিজেদের মাই একমাত্র মা নয়, আমাদের 6 প্রকারের মাতা রয়েছেন, যেমন আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর্ধাত্রী তথা পৃথ্বী, সপ্তৈত মাতস্মিতা। অর্থাৎ আত্মমাতা নিজের মা, গুরুপত্নী অর্থাৎ গুরুদেবের পত্নী, ব্রাহ্মণী ব্রাহ্মণ বা সাধুর স্ত্রী, রাজপত্নিকা রাজার স্ত্রী, ধেনুর্ধাত্রী অর্থাৎ গোমাতা বা গাভী মাতা, পৃথ্বী মানে ধরিত্রী দেবী। আমাদের জীবন ধারণের জন্য আমরা সর্বতোভাবে এই ধরিত্রী দেবীর কাছে চিরকৃতজ্ঞ। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য ধরিত্রী দেবীকে প্রণাম জানিয়ে আমাদের দিন শুরু করা। জীবনে সার্বিক সাফল্য পেতে তৃতীয় যে কাজটি করবেন তা হলো বাড়িতে পূজিত রাধা মাধবকে প্রণাম জানান। এরপর স্মরণ নিন সূর্যদেবের। রোজ সকালে উঠে সূর্যদেবের দর্শন করলে দিন ভালো যায়। যে পঞ্চদেবের পুজো রোজ করতে বলা হয় তাদের মধ্যে অন্যতম হলো সূর্যদেব। 7 ঘোড়ার রথে সওয়ার সূর্যদেবের ছবি বাড়ির পূর্ব দিকের দেওয়ালে লাগান। ঘুম থেকে উঠে কাজ শুরু করার আগে সর্বপ্রথম ওই মূর্তি দর্শন করুন। হাত জোড় করে করুন প্রার্থনা। কর্মক্ষেত্রে সমস্যা থাকলে তা দূর হবে, সেই সঙ্গে দৈনন্দিন নানা সমস্যার হাত থেকেও মুক্তি পাবেন। তবে কেবল প্রণাম নয়, এর সঙ্গে মেনে চলুন এই নিয়মগুলিও। তামার পাত্রে জল ভরে তার মধ্যে লাল ফুল, লাল চন্দন ও চাল মেশান। তারপর পূর্ব দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করুন। তারপর সূর্য মন্ত্র জপ করুন। এই নিয়মগুলো নিয়মিত মেনে চললে জীবনে সাফল্য আসতে বাধ্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।